নমস্কার বন্ধুরা। কখনো কখনো আমার কাছে এরকম অনেকে আসে প্রশ্ন করে যে দাদা আমার কাছে ফোনপে গুগল পে রয়েছে, কিন্তু আমি অ্যাকাউন্টে টাকাটা কীভাবে পাঠাবো? আপনার ফোন নাম্বারটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি, বা আবার আপনার কিউআর কোডটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। তার কারণ তারা একটা জিনিসই বোঝে যে আমাদের কাছে যদি নাম্বারটা আমরা পেয়ে যাই, নাম্বারের মাধ্যমে আমরা টাকাটা পাঠিয়ে দিতে পারবো। কিন্তু অনেক সময় দেখা গেছে যে তাদেরকে আমরা যদি অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করি, অ্যাকাউন্ট নাম্বার দিলে তারা কিন্তু টাকাটা পাঠাতে পারে না, অসুবিধা হয়। অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য কি কি দরকার হয়? আপনার প্রথমে দরকার হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। দ্বিতীয়ত দরকার হয় আপনার নাম, মানে কার নামে আপনি পাঠাবেন। আর তৃতীয় যেটা দরকার হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারের আইএফএসসি কোড। তো এই তিনটে জিনিস থাকলে আপনি কিন্তু অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারবেন। ধরুন আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড আর হচ্ছে আপনার নাম, এই তিনটে জিনিস যদি আমি দিয়ে দিই, তাহলে আপনি কীভাবে টাকাটা পাঠাবেন? আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি একটা অ্যাকাউন্ট নাম্বারে কীভাবে টাকা পাঠাবেন। ধরুন ফোনপে, গুগল পে বা পেটিএম, এই তিনটে যে আমাদের পেমেন্ট অ্যাপ রয়েছে বর্তমানে, তো ওই তিনটে পেমেন্ট অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে একটা অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। চলুন সময় না নষ্ট করে ভিডিওটা শুরু করছি। তো দেখুন, আমরা এখানে প্রথমে গুগল পেতে চলে যাব। আমরা গুগল পেতে চলে যাচ্ছি। গুগল পেটা এখানে ওপেন হয়ে গেছে। গুগল পেটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে যে আমি এর আগে কোথায় কোথায় ট্রানজ্যাকশান করেছি সেটা দেখাচ্ছে। তো আমরা নিউ পেমেন্টে চলে যাব। এই দেখতে পাচ্ছেন এখানে যে নিউ পেমেন্ট, তো আমরা নিউ পেমেন্টে চলে যাব। এই নিউ পেমেন্টে যাওয়ার পরে দেখুন এখানে আছে ব্যাঙ্ক ট্রান্সফার, তারপরে আছে ফোন নাম্বার, তারপরে আছে ইউপিআই আইডি অর কিউআর, তারপরে আছে সেলফ ট্রান্সফার। তো আজকে আমাদের কাছে যেটা দেখার বিষয় হবে সেটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। তো ব্যাঙ্ক ট্রান্সফারটা কীভাবে হয়? তো ব্যাঙ্ক ট্রান্সফারে আমি ক্লিক করে দেবো। তো দেখুন ব্যাঙ্ক ট্রান্সফার ক্লিক হয়ে যাওয়ার পরে উপরে একদম প্রথমের দিকেই চাচ্ছে দেখুন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চাইছে, তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো। তো দেখুন আমি এখানে উপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। আবার এই তারপরের যে অংশটা রয়েছে এখানে আমার সেম অ্যাকাউন্ট নাম্বারটা সেম দিয়ে দেবো। ঠিক আছে, সেম অ্যাকাউন্ট নাম্বারটা আমি আবার টাইপ করে দিয়েছি। টাইপ করে দেওয়ার পরে এর ঠিক নিচের অংশে এখানে যেটা চাইছে দেখুন সার্চ ফর আইএফএসসি, আপনি সার্চও করতে পারেন, অথবা আপনার যদি আইএফএসসি কোড যদি জানা থাকে আপনি এখানে আইএফএসসি কোডটাও দিয়ে দেবেন। তো আমি আমার আইএফএসসি কোডটা যেহেতু জানা আছে, তো আমি আইএফএসসি কোডটা দিয়ে দিচ্ছি। আইএফএসসি কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখুন কোন কোন ব্রাঞ্চ, একটু একটু জুম করলে দেখতে পাবেন পরিষ্কার। দেখুন নিচে দেখুন কোন ব্রাঞ্চ এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছে, যেটা কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট। ঠিক আছে, ব্রাঞ্চটা দেখাচ্ছে। তারপরে আমি এখানে নাম দিয়ে দেবো যে কার নামে অ্যাকাউন্টটা রয়েছে। দেখুন এখানে আমি অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিয়ে দেওয়ার পরে এরপর আমি কন্টিনিউ করব। উপর আরেকবার আমি দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে দিয়েছি, তারপরে আবার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, এরপরে আইএফএসসি কোডটা দিয়েছি, তারপরে নাম দিয়েছি, এরপরে কন্টিনিউ করব। দেখুন কন্টিনিউ করার পরে এখানে আপনার দেখাচ্ছে কোন ব্যাংক আর কি নাম উপরে দেখাচ্ছে। এরপরে আমি এখানে অ্যামাউন্ট দেব। আমি এখানে 100 টাকা পেমেন্ট করতে পারি বা 10 টাকাও পেমেন্ট করে দেখতে পারি। তো এখানে দেখুন অ্যাড এ নোট, এখানে যদি আপনি চান আপনি অ্যাড রিমার্ক দিতে পারেন, যেটা সুবিধা হবে। তারপরে আমি ওকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে পে অপশান আসছে, এই পে অপশানে আমি পে করে দেবো। দেখুন পে করার পরে এখানে আপনার ইউপিআই পিনটা চাইবে। তো ইউপিআই পিনটা আপনার যেটা আগে থেকে জেনারেট করা আছে ওই ইউপিআই পিনটা আপনি দিয়ে দেবেন। ইউপিআই পিনটা দিয়ে দিলে টাকাটা চলে যাবে। সুতরাং এখানে আমি ইউপিআই পিনটা দিয়ে দিচ্ছি। এখানে ইউপিআই পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে টিক বটম রয়েছে, এই টিক বটমে ক্লিক করে দেবো। দেখুন এটা পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো এরপরে যদি আপনি রিসিপ্টটা কাউকে পাঠাতে চান তাহলে ব্যাকে যাবেন। এরপরে দেখুন ব্যাক বটনে দিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন এই যে লাস্ট যেটা হয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই দেখুন আমি যে 10 টাকা পেমেন্ট করেছি, দেখুন উপরে দেখতে পাচ্ছেন আপনি মেসেজটাও এসে গেছে পাঞ্জাব ব্যাংক থেকে, যে মেসেজটা সেটাও কিন্তু উপরে দেখাচ্ছে। তো মেসেজটাও এসে গেছে। এবার এই যে পেমেন্টটা করেছি এই পেমেন্টের রিসিপ্টটা আপনি চাইলে তাকে সেন্ড করতে পারেন। কীভাবে করবেন না, এইখানে টাচ করবেন।
এখানে টাচ করার পরে দেখুন পুরো রিসিপ্টটা এখানে আপনি কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবেন। এখানে আপনার ট্রানজাকশান আইডি দেখাচ্ছে, দেখুন ইউপিআই ট্রানজাকশান আইডি এটা দেখতে পাচ্ছেন। এখানে কটার সময় টাকাটা ট্রান্সফার হয়েছে সেটাও কিন্তু আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। এখানে কার অ্যাকাউন্টে গেছে সেটাও দেখতে পাচ্ছেন। কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হয়েছে সেই অ্যাকাউন্টের লাস্ট 4টে অক্ষরও কিন্তু এখানে শো করছে। কোন অ্যাকাউন্টে গেছে মানে যে দেখতে পাচ্ছেন টু, কোন অ্যাকাউন্টে গেছে সেটাও কিন্তু শো করছে। তো এইটা চাইলে আপনি এই রিসিপ্টটা আপনি শেয়ার করতে পারেন। এখানে যে শেয়ার অপশান আছে এই শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যে কোনো এর মাধ্যমে আপনি কিন্তু এটা শেয়ার করতে পারেন। তো বোঝা গেল যে আপনি গুগল পের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন। এরপরে আমরা চলে যাব যে আপনি পেটিএমের মাধ্যমে কিভাবে টাকাটা ট্রান্সফার করবেন। এরপরে আমরা ডাইরেক্টলি পেটিএম অ্যাপসে চলে যাব। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি পেটিএমটা ওপেন করে নিয়েছি। পেটিএমটা ওপেন করার পরে দেখুন এখানে আপনার ইউপিআই ওয়ালেট পেমেন্ট আপনি করতে পারবেন। তো আজকে যেটা আমাদের টপিক সেটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টে পেমেন্ট করে দেখাবো। তো অ্যাকাউন্টে পেমেন্ট করার জন্য এইখানে যে একদম দেখতে পাচ্ছেন টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানটাতে আমরা ক্লিক করব। টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আসছে এন্টার ইওর ব্যাঙ্ক ডিটেলস, মানে কোন কোন অপশান দিয়ে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন সেই অপশানগুলো এখানে দেখাচ্ছে। এন্টার ইওর ব্যাঙ্ক ডিটেলস, এন্টার ইউপিআই আইডি, এন্টার মোবাইল নাম্বার টু সেলফ অ্যান্ড সার্চ মোবাইল নাম্বার। তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এন্টার ইওর ব্যাঙ্ক ডিটেলস। তো ব্যাঙ্ক ডিটেলসটা আমরা ক্লিক করে দেবো। তো চলুন আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। যদি আপনার ব্যাংক এখানে শো না করে তাহলে এই যে সার্চ বটনটা দেখতে পাচ্ছেন এই সার্চ বটনে ক্লিক করবেন। চলুন এখানে তো বন্ধন ব্যাংকের কোনো সিম্বল নেই, তো আমি বন্ধন ব্যাংক টাইপ করছি। দেখুন এখানে আমি টাইপ করার সঙ্গে সঙ্গে ওখানে এসে যাচ্ছে দেখুন BAND টাইপ করেছি, এখানে বন্ধন ব্যাংক এসে গেছে। এইভাবে আপনি সার্চ করে ব্যাংকটা বার করতে পারবেন। তো আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে আমি অন্য ব্যাংক দেব, আমি পাঞ্জাব ব্যাংকের দিয়ে দেখাবো। তো আমি পাঞ্জাব ব্যাংকে ক্লিক করলাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন IFSC কোডটা দিয়ে দিচ্ছি। IFSC কোড যদি আপনার না জানা থাকে ফাইন্ড IFSC করে আপনি সিলেক্ট ব্যাঙ্ক, সিলেক্ট স্টেট, সিলেক্ট সিটি এবং সিলেক্ট ব্রাঞ্চ, মানে এইভাবে আপনি IFSC কোডটা সার্চও করে নিতে পারেন যে কোন এরিয়ার ব্যাংকের নাম কি, স্টেটের নাম কি, সিটির নাম কি এবং ব্রাঞ্চের নাম কি। আপনি যদি এইভাবে সার্চ করেও আপনি কিন্তু ব্যাংকের IFSC কোডটা বার করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমাদের IFSC কোডটা আমরা যেহেতু পেয়ে গেছি তো আমাদের সার্চ করার দরকার নেই। তো আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এইখানে দেখুন এখানে IFSC কোডটা আমি দিয়ে দেবো। IFSC কোডটা আমি দিয়ে দিলাম এবং নিচে দেখা যাচ্ছে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তো এরপরে আমি প্রসিডে করব। দেখুন প্রসিড করার পরে দেখুন এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম চাইছে। তো আমি অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন এন্টার অ্যাকাউন্ট নাম্বার, মানে এইখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি আবার এখানে এন্টার করতে বলছে। তো আমি এন্টার করে নেবো। আমি এন্টার করে নিয়েছি। এবার দেওয়া আছে দেখুন প্রসিড টু পে করার জন্য প্রসিড করতে বলছে। তো আমি প্রসিড টু পেতে ক্লিক করে দেবো। এবার দেখুন এখানে ব্যাংকের নাম দিয়ে দিচ্ছে আর কার অ্যাকাউন্টে যাচ্ছে সেই নামও দিয়ে দিচ্ছে। এরপরে আপনি এখানে অ্যামাউন্ট দেবেন। তো আমি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে কোন ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার হবে সেই ব্যাংক কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন আমি 10 টাকাটা পে করব এবং নিচে অ্যাভেলেবেল ব্যালেন্স কতটা আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি পে করে দিচ্ছি। পে করার পরে দেখুন এখানে যে আমার ইউপিআই পিন ছিল 4টে নাম্বারে, সেই পিনটা কিন্তু এখানে দিতে হবে। সেই পিনটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন পিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্টার্ট হয়ে যাচ্ছে প্রসেসিং। দেখুন পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এবং ডিটেলস এখানে কিন্তু দেখাচ্ছে। এখানে দেখুন ইউপিআই রেফারেন্স নাম্বার কিন্তু দেখাচ্ছে, টাইম, ডেট সব দেখতে পাচ্ছেন এখানে। এই যে এখানে দেখাচ্ছে যে রেফারেন্স নাম্বার, ইউপিআই রেফারেন্স নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ হয়। তার কারণ এর কারণে আমরা ট্রানজ্যাকশান দেখতে পাই। দেখুন উপরে মেসেজ এসে গেছে, টাকা যে ক্রেডিট হয়েছে তার মেসেজটা কিন্তু উপরে সঙ্গে সঙ্গে এসে গেছে।
এবার যেটা বলবো যে এখানে দেখুন এই যে ইউপিআই রেফারেন্স নাম্বার, এই ইউপিআই রেফারেন্স নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই ইউপিআই রেফারেন্স নাম্বারের মাধ্যমেই আপনি ট্রানজ্যাকশানটা ক্লিয়ার করতে পারবেন। ট্রানজ্যাকশানের যে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারের মাধ্যমে কিন্তু ক্লিয়ার হবে। সুতরাং আপনারা বুঝতে পারলেন আইএফএসসি কোড এবং নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, এই তিনটের মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে পারবেন। যে এই রিসিপ্টটা যদি আপনি পাঠাতে চান তাহলে কিভাবে আপনি পাঠাবেন, এইখানে দেখুন একটা শেয়ার বলে একটা অপশান থাকবে। এখানে ক্লিক করার পরে দেখুন এই একটা শেয়ার বলে অপশান আছে। আপনি চাইলে পে অ্যাগেন মানে পুনরায় পেমেন্ট করতে পারেন। আর যদি বলেন যে রিসিপ্টটা আমি সেন্ড করব, তাহলে এই শেয়ার অপশানটাতে ক্লিক করলেই হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যার হোক মাধ্যমে আপনি রিসিপ্টটা শেয়ার করতে পারেন।